এইবার পাচ্ছে আমার মাটা খেতে। ওরে বাবা চুমু খাচ্ছে। মাটাকে জল খেতে শিখিয়ে দিলাম। ওইভাবে না, শোনা, চুমু খেয়ে চুমু খাও, চুমু খাও, চুমু খাও। হাততালি, হাততালি। এই তো গুড গার্ল, শিখে গেছে। বাবা ফাইনালি আমি শিখাতে পারলাম ওকে কিছু। এইবার পারছে আমার মাটা খেতে। ওরে বাবা চুমু খাচ্ছে। জল খেয়েছো? ঠোঁট দিয়ে টানতে হয়, হ্যাঁ শিখে গেছে। আমি এতদিন এই বোতলটা তুলে রেখে দিয়েছিলাম, ট্রাই করিনি, পারছিলই না। এই ট্রাই করলাম আজকে, শিখে গেছে। হ্যাঁ শিখে গেছে। জল খেয়েছো? দাঁত দিয়ে কামড় দেবে না, ছিঁড়ে যাবে। দাঁত দিয়ে কামড় দেবে না, হ্যাঁ। চলো রেখে দি, এদিকে আসো দেখি, এখানে আসো। বন্ধ করে দিই, বন্ধ করে দিই, বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। এইভাবে খুলবে, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। এইটা ধরবে এরকম করে, এরকম করে খুলবে, আর এটাকে এভাবে ঘুরিয়ে খাও। খাও, দাঁত দিয়ে কামড় দেবে না। হ্যাঁ শিখে গেছে মাটা, এইভাবে খেতে হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা হলো শুক্রবার, তো আজকে হচ্ছে 20 জুন। আমার মেয়ের দায়িত্ব শুরু হয়ে গেল, তো মেয়েকে সকালবেলা খাইয়ে দিচ্ছি। আলু সেদ্ধ ভাতই করেছি, কারণ শুক্রবার তো আমাদের নিরামিষ থাকে। তো প্রতিটা শুক্রবার সোমবার যে ভালো ভালো রান্না করব সেরকমটা হয়ে ওঠে না। আজকে যেহেতু জয়দিদিও আসেনি, তো সেই কারণে আমাকেই করতে হবে সবটা। মেয়ের দায়িত্ব, বাড়িঘরের দায়িত্ব, তারপর হাজবেন্ডের দায়িত্ব, অফিসের দায়িত্ব, সমস্তটাই নিজেকেই সামলাতে হচ্ছে। তো যেহেতু সকালবেলা আমি ঘর ঝাড় মোছ চান পুজো সব সেরে ফেলেছি, তো আর রান্নাও হয়ে গেছে, তো সেদ্ধ ভাতই রান্না করেছিলাম, ডাল করেছিলাম সাথে। হাজবেন্ড খেয়েও নিয়েছে আর টিফিন নিয়ে বেরিয়েও গেছে অফিসে। তো এদিকে আমি ভাবলাম মেয়েকে খাইয়ে দিই, তো মেয়েকে খাইয়ে তারপর চাটা করব। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তো ওকে আমি একটু খেলতে দিয়ে আমি সকালের চাটা করে নিচ্ছি। তো বারবন বিস্কুট ছিল ঘরে, তো ভাবলাম ওটা দিয়েই চাটা খাই। আর এই চা খেয়ে তারপর আমি একটুখানি কাজ করব অফিসের, কারণ আমার অলরেডি চান পুজো ঘর ঝাড়মোছ এগুলো হয়ে গেছে। আজকে আর কোনো অন্য কাজ করছি না, কারণ ওগুলো করতে গেলে মেয়েও যদি কান্নাকাটি শুরু করে তাহলে মেয়েকেও সামলাতে পারবো না। তো এদিকে কাজ করছি। আর দুপুরবেলা তাড়াতাড়ি মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার টানা অফিসের কাজ করেছি। তো প্রচুর কাজ করে নিয়েছি, কারণ মেয়ে ঘুমোচ্ছিল, এই সুযোগে আমাকে সত্যি কাজগুলো সেরে নিতে হবে। কারণ পরে মেয়ে যদি ঘ্যান ঘ্যান করে কান্নাকাটি করে, আমি হয়তো সেগুলো সামলাতে পারবো না এত কিছু। তো এই সুযোগে আমি কোনো রেস্ট না নিয়ে মানে সোজা কাজে লেগে পড়েছি। আর সত্যি কথা বলতে কনসেন্ট্রেশনের সাথে কাজ করলে অনেক কাজ উতরে যায়, তো অনেক কাজই আমি সেরে ফেলেছি। মোটামুটি সেই দিনের যা কাজ ছিল সবটাই সেরে ফেলেছিলাম। আর এদিকে আবার বিকেলের চা করতে চলে এসেছি। তো ভয়ও লাগছিল মেয়ে উঠে না পড়ে, কারণ মেয়ে এখনও ঘুমোচ্ছে। আর সত্যি কথা বলতে ভয়টা পাচ্ছিলাম, আর সাথে সাথে মেয়ে সত্যি সত্যি উঠে পড়লো। তো আজকে অনেকটাই ঘুমিয়েছে। দেখলাম মেয়ে উঠে পড়েছে, আজকে অনেকক্ষণ ঘুমালো, অনেকক্ষণ, সে 1টা থেকে ঘুম করছে। তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার মাটা অনেকক্ষণ ঘুমালো, হাসছে। হ্যালো বলে দাও শোনা, হ্যালো। এই ঘুমের ঘরে আওয়াজ বেরোচ্ছে না গলা থেকে। তো আমি চা খাবো, ওকে একটুখানি লেগেছে। অনেক আদর করছে আমাকে সোনা মা, আবার মুছে দিচ্ছে গাল। একা একাই খাটে উঠে পড়ছে সোনা, এখন শিখে গেছে। চেষ্টা করো, চেষ্টা করো, পারবে, তুমি পারবে, চেষ্টা করো, পারবে পারবে পারবে, চেষ্টা করো, পারবে। আরে বাহ, হাততালি, খাটে উঠে গেছে। এবার নেমে দেখাও, খাট থেকে নেমে দেখাও। এবার নাবো শোনা, নিচে নাবো দেখি।
ব্যাস এবার উঠো, খাটে ওঠো, পারবে পারবে তুমি। এই আরেকবার আরেকবার। ওলে বাবা, হাততালি হাততালি। গুড জব সোনা মা, গুড জব। জামা কাপড়গুলোকে কি করেছে, এখান থেকে তুলে তুলে নিয়ে ওইখানে। তো যেহেতু অফিসের চাপটা নেই এখন, কারণ অনেক কাজ করে ফেলেছি, তো আজকের মতো সব কাজ সেরে ফেলেছি। তো স্যার যদি ফোন টোন করে তখন স্যারকে বলতে পারবো যে কাজটা হয়ে গেছে, সে কারণে চাপটা কম। তো ভাবলাম একটুখানি টি ব্রেকে তো আমি অন্য কাজগুলো সেরে নিই, তো ভাবলাম কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ আমার মেয়ে সব কাপড় জামা ছড়িয়ে ছাড়িয়ে এদিক ওদিক রেখেছে। আর কয়েকটা কাপড় যে আগের দিন কেচেছিলাম সেগুলোও ভাঁজ করা হয়নি, তো ভাবলাম সেগুলোকেও নিয়ে আসি, একেবারে সব একসঙ্গে গুছিয়ে নিই। তো সব গুছাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি যা কাজ করি আমার মেয়ে আমাকে ফলো করতে থাকে সব সময়, এটা আমি দেখেছি। আমি যাই করি ও সেটার কপি করে। বাচ্চারা হয়তো এরকমভাবেই শেখে, তো আমি ওর মধ্যেও এটা দেখতে পাই। তো আমি যেভাবে গুছিয়ে রাখি সেটা ও করে। আমি বিছানা পাতি, ও দেখুন আপনারা, ও বিছানা পাতার চেষ্টা করছে, তারপরে না পারলে আবার গুছিয়ে রাখছে অন্য ওয়ারগুলো। একটা দেখবেন ওয়ার নিয়ে ও গুছিয়ে আবার ওই জায়গাটা রাখবে, কিন্তু ওর গোছানোটা তো আর ভ্যালিড নয়, ঠিকঠাক করে পারে না, চেষ্টা করে। তো আমি ওটাকে আবার ভালো করে গুছিয়ে আমিও রেখে দিলাম। তো এইভাবেই খেলছিল একা একা খাটে, আর আমাকে ডিস্টার্ব করছিল। সেরমভাবে নয়, লাইট অফ করে দিচ্ছে কখনো কখনো, এটা ওটা ধরছে, এই কাপড় সেই কাপড় ভাঁজ করার কাপড় ধরছিল। তো ওইভাবেই আমি কাজগুলো ওকে নিয়েই করছি। আর এদিকে দেখুন কিভাবে খেলছে ঘুরে ঘুরে, মানে মনে হচ্ছে কি, মানে কি বলে ওটাকে, মানে মাছের মতন হয় না, শিং মাছের মতন এদিক ওদিক ঘুরছে, ওরকম লাগছে। তো যাই হোক, আমার কাপড় জামা গুছানো হয়ে গেছে। তো এগুলোকে যেখানে যেটার জায়গা সেখানে গিয়ে ঠিক রেখে আসবো। তো বাকিগুলো তো রাখা হবে, কিন্তু তার আগে মেয়ের জামাগুলো মেয়ের জায়গাতেই রেখে দিই। আর এদিকে মেয়ে খুব দুষ্টু করছিল। তো কয়েকটা কাপড় আবার সন্ধেবেলা ভিজিয়ে কাচলাম, কারণ দিনের বেলা কাচার সময় পাইনি। আপনারা তো জানেন মেয়ের দায়িত্ব ছিল, তারপর অনেক কাজ করেছি অফিসেরও। তো ভাবলাম সন্ধেবেলা কেচে, এমনিও তো বৃষ্টি বাদলার দিন, দিনের বেলা কেচেও কি এমন শুকোবে, তাই ভাবলাম একেবারে রাতে কেচে দিই, মানে সন্ধ্যের দিকে কেচে দিলাম, দিয়ে মেলে দিয়ে এখন আমি মেয়েকে নিয়ে আবার নিচে ফ্রিলিভাবে ওর সঙ্গে সময় কাটাতে পারবো। তো যখন কাপড় মেলছিলাম তখন মেয়েকে খেলতে দিয়েছিলাম, তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে মা কোথায় গেল, মা কোথায় গেল। তো আমি তাড়াতাড়ি করে ওকে আবার নিয়ে এলাম, তো ওকে নিয়েই আমি কাপড়গুলো মেলছি এখন। এইভাবেই চলতে হয় ছোট বাচ্চা থাকলে। আগে তো আমি খুব কান্নাকাটি করতাম, পারতাম না ওকে নিয়ে এভাবে মানে সামলাতে, এত কিছু, এত ঘ্যান ঘ্যান করতো আমার মেয়ে ছোটোবেলা থেকেই, একটু ঘ্যান ঘ্যানিটা বেশি ওর। এখন একটুখানি বেটার হয়েছে আগের তুলনায়, মানে শান্ত হয়েছে, সেই জন্য আমি ওকে নিয়ে অনেক কাজ করে ফেলতে পারি। আগে যেটা পারতাম না, আগে মানে ওকে আমি ছেড়ে কোথাও যেতেই পারতাম না, 1 মিনিটের জন্যও দূর হতে পারতাম না ওর চোখের সামনে থেকে, ব্যাস কান্না শুরু করে দিত, যেখানে কাজ করতে অসুবিধা হতো। তো এখানে ওকে নিয়ে এসেছি, তো ভাবলাম অফিসের টাইম তো ওভার হয়ে গেছে, তো ভাবলাম ওকে একটু গান চালিয়ে দিই, দেখুক। আর ল্যাপটপ তো বড় স্ক্রিনে অসুবিধা হয় না, মোবাইল স্ক্রিনটা একটু অ্যাভয়েডই করি আমি। তো এবার এদিকে আমি আজকে রান্না করব হচ্ছে, যেহেতু নিরামিষ আর দুপুরে সাদাসিধে খাবার খেয়েছি, তো ভাবলাম রাতে একটু ভালো কিছু খাই, তাই ছোলার ডাল আর লুচি করার প্ল্যান হয়েছে, তো সেটাই করছি। এদিকে ছোলার ডাল সেদ্ধ হতে পাশে কুকারে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ফোড়নে ওর মশলাটা কষিয়ে নেব, ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে ডাল, তারপর ডালটাও এর মধ্যে ছেড়ে দেব। তো ডালটা বেশ একটুখানি ভালো মানে সেদ্ধ হয়েছিল, ওই রকমই খেতে ভালো লাগে, ওরকম চেয়ে চেয়ে থাকে ডালগুলো, ওরকম আমার একদম ভালো লাগে না, শক্ত শক্ত ভালো লাগে না। তো আমি একটুখানি বেশি করি সেদ্ধটা, আমার ভালো লাগে এইভাবে। খুব টেস্টি হয়েছিল, মিথ্যে কথা বলছি না, এত টেস্ট হয়েছিল নিরামিষ ছোলার ডাল, তার সাথে লুচিগুলোও ফুলছিল খুব সুন্দর। আটার লুচি আমি ঘরে খাই, আর বিশেষ করে রাতের দিকে। ময়দার লুচিটা খুব একটা খাই না, ময়দার জিনিস বেশি একটা খাই না তা বলবো না, খাই কিন্তু খুব কম। তো আটার লুচি আমার ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে, সেই জন্য ওটা মনে হয় বেশি হেলদিয়ার, তাই আটার লুচি করলাম।
আর লুচি আর ছোলার ডাল আমাদের রাতের খাবারে আজকে হয়ে গেল। তারপরেই আমরা মানে নিজের মতো রাতে যেরকম ব্রাশ করা হোক, বাসন মাজা হোক, সেই সব কাজগুলো সেরে নেব। তারপর রেস্ট নেব, মানে শুয়ে পড়বো। কারণ কি, সত্যি কথা বলতে আমি অনেকটাই টায়ার্ড আজকে, অনেকটাই এনার্জি ইউজ হয়েছে, একদম রেস্ট পাইনি সারাদিন। ছোলার ডাল খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ছোলার ডাল নিরামিষ করে যদি খাওয়া যায় সেটা তো আমার আরও ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। আর নর্মাল যেটা হয় পেঁয়াজ রসুন দিয়ে, সেটাও ভালো লাগে, ওটা একটু ঝাল ঝাল হয়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর কটা বাসন বেরিয়েছিল, তো সেগুলোকেও ধুয়ে নিচ্ছি। কারণ আজকে বন্ধুরা এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।